আপনারা জানেন কি ছাগলের খামার করার পদ্ধতি সঠিকভাবে না জেনে না শিখেই যদি কেউ শুরু করে সেই নতুন খামারে কি ধরনের সমস্যা আসতে পারে। আজকের এই ভিডিওটির মধ্যে আমি নতুন একজন ছাগল খামারের সমস্যায় পড়ার সেই বাস্তব চিত্রটা তুলে ধরব। নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া, ডাকুয়া গোট ফার্মে আপনাদের সকলকে স্বাগতম। আমার প্রিয় নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আছে যারা ইউটিউব দেখে বা লোকের মুখ থেকে শুনেই নতুন করে খামার করার চেষ্টা করেন। অনেকে ঘর তৈরি করেন, ছাগলও কেনেন, আর ছাগল কেনার পর থেকেই শুরু হয় সমস্যা। এরকম অনেক খামারি উদ্যোক্তা বন্ধুরা আছে যারা নতুন করে খামার শুরু করে দিয়েছে আর প্রথমেই সমস্যার সম্মুখীন হলো, সেই সমস্যাটাকেই কিন্তু কাটিয়ে উঠতে পারলো না, মন ভেঙে গেল এবং বাধ্য হয়ে সেই খামারটিকে বন্ধ করে দিতে হলো। নতুন করে একটা ছাগলের খামারকে পরিচালনা করতে গেলে খামারিকে অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, যেমন ছাগলের বাসস্থান, খাদ্য, পরিচর্যা। যখন নতুন করে খামারে ছাগল কালেকশন করবেন, কটা করবেন, কিভাবে কালেকশন করবেন, কি ধরনের সমস্যা আসতে পারে, তার জন্য অ্যাডভান্স কি কি ট্রিটমেন্ট প্রয়োগ করতে হবে, এছাড়াও ছাগলের ভ্যাকসিনেশন, কিভাবে রোগ প্রতিরোধ করা সম্ভব, এবং ছাগলের বিভিন্ন রকম রোগ তার প্রাথমিক চিকিৎসাটুকু কিন্তু অবশ্যই জানা জরুরি, না হলেই কিন্তু সমস্যায় পড়তে হবে। তো চলুন আজকে আমি দেখাবো একজন নতুন খামারি কিছু না জেনে না বুঝেই যখন খামার শুরু করেছেন ওনার কি কি সমস্যার ভুগতে হচ্ছে সেটার বাস্তব চিত্র আমি একটা পথ অতিক্রম করার পর অবশেষে খামারটায় এসে পৌঁছালাম। খামারে এসে ছাগলগুলোর লক্ষণ দেখেই আমার মাথা ঘুরে গেল। দেখুন, প্রথমে এই মা ছাগলটা দেখাচ্ছি। নাকে অনর্গল সর্দি, নাক একদম বন্ধ হয়ে গেছে, মুখে ফেনা, মুখের ভিতরে ঘা, চোখ দিয়ে জল পড়ছে। প্রত্যেকটা ছাগলের পাতলা পায়খানা, খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ। আর এমন কয়েকটা ছাগল দেখলাম যাদের চোখের ভিতরটা দিয়ে যেন রক্ত বেরোচ্ছে, চোখ দিয়ে দেখতেই পারছে না। প্রত্যেকটা ছাগল হালকা রোদে গিয়ে শুয়ে থাকছে। এই খামারটায় ছোট বড় মিলে 22টা ছাগল আছে। প্রত্যেকটা ছাগল আক্রান্ত হয়েছে, একটাও বাকি নেই। সত্যি কথা বলতে ছাগলগুলিকে দেখে আমার খুব মায়া লাগলো। তার থেকে আরও বেশি খারাপ লাগলো খামারিকে দেখে, কারণ খামারি শখ করে খামার শুরু করেছে, আর খামারের শুরুতেই এত বড় একটা ধাক্কা যে একজন নতুন খামারির পক্ষে সামলানো খুবই মুশকিল হয়ে পড়ে। তার মধ্যে আরেকটি বড় সমস্যা হচ্ছে খামারির ছাগলের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে একটুকু ধারণা নেই। যদি আপনারা আধুনিকভাবে ছাগল পালনের সম্পূর্ণ পদ্ধতি এবং ছাগলের বিভিন্ন রকম রোগ তার চিকিৎসা পদ্ধতি শিখতে চান, আমাদের কাছ থেকে শিখতে পারেন। আমাদের অনলাইন অফলাইন দুভাবেই প্রশিক্ষণ হয়ে থাকে। যদি প্রশিক্ষণ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। তার উপরে আবার উত্তরবঙ্গে টানা 1 মাস ধরে বৃষ্টি চলছে। এক কথায় বলতে বর্ষাকাল শুরু হয়ে গেছে। এখানে খামারি যে কতগুলো ভুল করে ফেলেছে সেটা নিজেও জানে না। প্রথম ভুল হচ্ছে ছাগলের খামার সম্পর্কে কোনো নলেজ না থাকা। খামারে ভুল সময়ে ছাগল ওঠানো, একসঙ্গে অনেকগুলো ছাগল কেনা, ছাগলের জন্য পর্যাপ্ত খাদ্যের জোগান না থাকা, খামারে নতুন করে ছাগল তুললে কি কি সমস্যা আসতে পারে সেই সম্পর্কে কোনো ধারণা না থাকা, ছাগলের প্রাথমিক চিকিৎসার উপরেও কোনো রকমের আইডিয়া না থাকা, ছোটোখাটো এরকম আরও অনেকগুলো ভুল করে ফেলেছেন। খামারের কথা অনুযায়ী প্রত্যেকটি ছাগল গ্রাম থেকে তোলা হয়েছিল। খামারে আনার 15 দিন অবধি ছাগলগুলো সম্পূর্ণ সুস্থ ছিল, সুন্দরভাবে খাওয়া দাওয়া ঘোরাফেরা করছিল। 15 দিন পর যেদিন ভ্যাকসিনেশন করা হয় তার রাত থেকেই শুরু হয় সমস্যা। ছাগলকে কি ভ্যাকসিনেশন করা হয়েছিল সেটাও খামারি বলতে পারছে না সঠিক। ছাগলগুলোকে সঠিক নিয়মে ভ্যাকসিনেশনও করা হয়নি, কারণ এমন কিছু বাচ্চা ছিল যাদের বয়স 20 দিন 22 দিন, তাদেরকেও নাকি ভ্যাকসিনেশন করা হয়েছিল। ছাগলগুলোর এরকম অবস্থা দেখে এখানকার গ্রামীণ চিকিৎসককে ফোন করে নিয়ে আসেন এবং চিকিৎসা করান। চিকিৎসা করার সময় সেই গ্রামীণ চিকিৎসক বলেন যতগুলো ছাগল রয়েছে তার থেকে 2-3টা হয়তো বাঁচতে পারে যদি ট্রিটমেন্ট করা হয়, এবং ট্রিটমেন্ট করার পরের দিনেই নাকি 2টো ছাগল মারাও যায়। আগের চিকিৎসকের ওপর খামারি ভরসা না পেয়েই আমার সঙ্গে যোগাযোগ করেন যাওয়ার জন্য, কিন্তু আমি রাজি হই না, অনেকটা দূর থাকার জন্য। যখন আমি শুনতে পারলাম যে এতগুলো ছাগল আক্রান্ত হয়েছে এবং খামারি নতুন, তার মনের অবস্থা কি আমি বুঝতে পারি।
তারপরেই কিন্তু আমি সরাসরি রাজি হয়ে আসার জন্য। খামারের প্রত্যেকটি ছাগলকে ধরে ধরে আমি ভালো করে ডায়াগনোসিস করলাম এবং আমার ডায়াগনোসিসে যেটা ধরা পড়লো প্রত্যেকটি ছাগল পিপিআর রোগে আক্রান্ত হয়েছে। এবং আমি খামারিকে আইডিয়া দিলাম যে ছাগলগুলোর চিকিৎসা করলে আনুমানিক এত টাকা খরচ হতে পারে। খামারি যখন রাজি হয়ে গেল, বলল যে ট্রিটমেন্ট শুরু করুন, আমি কিন্তু দেরি না করেই সরাসরি ট্রিটমেন্ট শুরু করলাম। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে পিপিআর ভাইরাস জনিত রোগ, সাধারণত ভাইরাসের কোনো রকমের ট্রিটমেন্ট হয় না। হ্যাঁ, অবশ্যই আপনাদের কথাটা ঠিক, কিন্তু ভাইরাস জনিত রোগে আক্রান্ত হলে তার যে লক্ষণগুলো দেখা যায় সেই লক্ষণগুলোর ট্রিটমেন্ট করতে হয়। সেই লক্ষণগুলোকে যদি আমরা ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করতে পারি, ভাইরাস একটা নির্দিষ্ট সময় অনুযায়ী শরীরে থাকবে, আস্তে আস্তে সেটা শরীরে রেজিস্ট্যান্ট হয়ে যাবে, আর যখনই রেজিস্ট্যান্ট হয়ে যাবে পশুটা কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। পিপিআরে আক্রান্ত হলে ছাগলের যে লক্ষণগুলি দেখা যায়, মুখে প্রচণ্ড ঘা, নাকে অনর্গল সর্দি, মুখ দিয়ে ফানা পড়বে, অতিরিক্ত শ্বাসকষ্ট, পাতলা পায়খানা, শরীর অতিরিক্ত দুর্বল হয়ে যাবে, চোখ দিয়ে জল পড়বে, এই যে প্রত্যেকটা যে লক্ষণ আছে সেই প্রত্যেকটা লক্ষণের উপর আমাদের সঠিকভাবে ট্রিটমেন্ট প্রয়োগ করতে হবে। এই ধরনের পরিস্থিতিতে কোন কোন মেডিসিনগুলি কত পরিমাণে প্রয়োগ করতে হবে এ নিয়ে আমার চ্যানেলে আগেই অনেক ভিডিও দেওয়া আছে। আপনারা যারা এই ট্রিটমেন্ট ভালোভাবে জানতে চান সেই ভিডিওগুলি গিয়ে দেখে নিতে পারেন। কাজটাকে সহজ করে নেওয়ার জন্য খামারিকে আমি ইঞ্জেকশন লাগানো শেখালাম, কারণ ডেইলি দিন এত দূর রাস্তায় এসে ট্রিটমেন্ট করা সম্ভব নয়। তাই ওনাকেই বললাম নিজেই ইঞ্জেকশনগুলি করবেন, আমি মেডিসিনগুলো বলে দেবো। কোথাও ট্রিটমেন্ট করতে গেলে আমি একটা জিনিস ভুলি না, যেখানে ট্রিটমেন্ট করতে যাই সেই খামারির মনোবলকে বাড়ানোর জন্য অনেক কিছু আমি উৎসাহ দিয়ে থাকি। প্রিয় দর্শক বন্ধুরা, যদি আজকের ভিডিওটি দেখার পর আপনাদের একটুও ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি ছাগল পালন এবং ছাগল পালন সম্বন্ধিত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। যদি আরো কোনো বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান, সেটাও কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করব এইভাবে ভিডিও আকারে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আজকের ভিডিওতে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।